বিশ্বের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রগুলোর একটি উত্তর কোরিয়া, যেখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত কিম জং উনের হাতে। দেশটিতে ধর্মীয় কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় প্রকাশ্যে ধর্মচর্চার সুযোগ নেই বললেই চলে। মসজিদ নেই, আজানের ধ্বনি শোনা যায় না, এমনকি পবিত্র কোরআনও প্রকাশ্যে পড়া যায় না, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। তবে আশ্চর্যের বিষয়, এত বিধিনিষেধের মধ্যেও দেশটিতে প্রায় ৩,০০০ মুসলিম বসবাস করছে। তাদের বেশিরভাগই ইরান, ইরাক এবং পাকিস্তান থেকে আগত, যারা মূলত কাজের প্রয়োজন বা কূটনৈতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সেখানে অবস্থান করছেন। কঠোর আইন ও সার্বক্ষণিক নজরদারির কারণে সেখানে বসবাসরত মুসলিমরা প্রকাশ্যে ধর্মীয় আচার পালন করতে পারেন না। তবুও রমজান এলে তারা গোপনে সেহরি ও ইফতার সম্পন্ন করেন। সবকিছুই করতে হয় নীরবে ও সীমিত পরিসরে। হালাল খাবারের অভাব এতটাই তীব্র যে অনেকেই বিদেশ থেকে শুকনো খাবার সংগ্রহ করেন অথবা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। ধর্মীয় অনুশীলনগুলো সাধারণত ব্যক্তিগত বা ছোট পরিসরে সীমাবদ্ধ থাকে। বিশ্লেষকদের মতে এমন কঠোর নিয়ন্ত্রণের মধ্যেও বিশ্বাস ও পরিচয় ধরে রাখার এই চেষ্টা বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতার প্রশ্নকে নতুনভাবে সামনে নিয়ে আসে। তাই উত্তর কোরিয়ার মুসলিমরা নীরবতা আর নজরদারির আড়ালেই নিজেদের ধর্মীয় পরিচয় টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।